মিষ্টি হুড়কা আমার স্বামী পুরো তার স্বামী কাছ থেকে চলে এলে কেন? পায়ে চোট লেগে পা ভেঙে গেছে মিষ্টি। কোন পা ভেঙেছে তোমার? ও আচ্ছা, যাও কাছে যাও। যাচ্ছি। অনেকদিন আমাকে ভালোবাসো না, চলো না একটু খেলা করি। ও এই জন্য তুমি পা ভাঙার বাহানা করে বাড়ি আসছো? ওসব আমার আর ভালো লাগে না, যাও কাছে যাও। ওখানে আজকাল আমাকে পাত্তাই দেয় না। কেসটা কি, আমাকে ধরতেই হবে। আজ আমি এই দরজার পেছনে লুকিয়ে থাকবো। হ্যাঁ বউ, আমি কাজে যাচ্ছি। এই হুড়কা, তুই এখানে কি করছিস? সর, দরজার পেছনে আমি লুকোবো। আর শোন, আমি যে দরজার পেছনে আছি তোর বৌদিকে বলবি না। আজ আমি পরীক্ষা করে দেখবো তোর বৌদি তোর সঙ্গে ভালোবাসা করে কিনা। বৌদি, দাদা দরজার পেছনে নেই, তুমি আমার সাথে ভালোবাসা করবে? পরের বউর সাথে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করে না হুড়কা? বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভালোবাসা মানে বিশ্বাস, তুমি আমাকে বিশ্বাস করো না, তাই আমি তোমার ঘর করবো না। চলো হুড়কা। মুখটা ভয় দেখানো দাঁড়া, আমি তো সুন্দরী বউর রূপ নিয়ে ছলনা করবো। বউ, আমি কি স্বপ্ন দেখছি? বউ, এসো ঘুমাবো। আমার বউয়ের রূপ ধরে তুই ছলনা করেছিস, তোকে আমি ছাড়বো না। এই কাঁচের বাক্সের মধ্যে তোকে ঢুকিয়ে নিলাম। এই কাঁচের বাক্স থেকে তোকে বের করবো না। চল, সারা জীবন আমার বউয়ের রূপ ধরেই তুই আমার সঙ্গে সংসার করবি। মনে হয় ঘুমিয়ে গেছি, দেখি তো এখনো কাঁচের বাক্সে ঢুকিয়ে রেখেছে আমাকে। মা, এই নাপিতটা এখন আমাকে কাঁচের বাক্স থেকে ছাড়েনি। তাড়াতাড়ি আমি তান্ত্রিকের কাছে যাই। এই কে রে তুই? আমি ভূত, তান্ত্রিক বাবা আমাকে বাঁচাও। এ ভূত, ও বাবা, তুই আমার বাক্সে বন্দি ভূত। এই নাপিত আমাকে কাঁচের বাক্সের মধ্যে বন্দি করে রেখেছে। এই যা, পাগলটা কাদা হাত লাগিয়ে দিয়ে আমার জামাটা নষ্ট করে দিয়ে চলে গেল। 100 টাকা, 100 টাকা, যেটা নেবেন 100 টাকা। যেটা নেবো 100 টাকা, তাহলে আমাকে একটা দিন তো দিদি ভাই। কোনটা নেবেন নিন, এই 100 টাকা, 100 টাকা। এই আরেকজন আসছে। যা, পাগলটা আমার জামা ছেড়ে দিয়ে চলে গেল। নিয়ে যান, মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা, আমাকে একটা দিন তো দিদি ভাই। এই ডাক্তারগুলো আসছে। এই পাগল, এই তুই আমার জামায় থুতু দিলি কেন? পাগলের গায়ে হাত তুলতে নেই, ওর ব্যবস্থা করছি। হ্যালো পাগলা গারদ, ক্ষমা করে দাও বাবু, প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন। এই নিন জামাটা পাল্টে নিন। मारो मुझे मारो। দেখো রানী, দেখো আমাদের 3 পুত্র আজ 20 বছর পর বনবাসম থেকে বিদ্যা লাভ করে রাজপ্রাসাদে ফিরছে। বড়রা পুত্র, বলো তুমি কি বিদ্যা শিখলে? পিতা, আমি ঘরে বসে সারা পৃথিবীকে দেখতে পারি। অতি উত্তম। মেজ পিতা, আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জিনিস এনে দিতে পারি। বেশ। ছোট পিতা, আমি মৃত মানুষের জীবন দিতে পারি। মহারানী, তার মানে আজ থেকে তুমি অমর। আচ্ছা রাজপুত্রগণ, বলো তো কোন দেশের রাজকন্যা আমার বৌমা হবে? পিতা, আমি দেখতে পাচ্ছি অচিনপুরের রাজকন্যা। কিন্তু পিতা, রাজকন্যা তো মারা গেছে, সবাই তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বেশদা, তুমি মুহূর্তের মধ্যে রাজকন্যাকে এনে দাও। ওকে সবাই পুড়িয়ে দিলে তাহলে আর বাঁচাতে পারবো না। আমি কোথায়? আমি বেঁচে গেলাম কি করে? রাজকুমারী, আমি তোমাকে জীবন দিয়েছি, তুমি আমাকে বিয়ে করো। ছোট, আমি যদি রাজকুমারীকে মুহূর্তের মধ্যে না আনতাম তাহলে তুমি রাজকুমারীকে বাঁচাতে পারতে। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। মেজো, আমি যদি সময় মতো রাজকুমারীকে না দেখতাম এতক্ষণ সবাই রাজকুমারীকে পুড়িয়ে দিত। রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করো। দাঁড়াও, আচ্ছা আপনারাই বলুন, তাহলে এখন রাজকুমারী কাকে বিয়ে করবে? মনোরমা, কি হয়েছে? দেখো আমি এমন একটা যন্ত্র এনেছি, মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। কি বলো? হ্যাঁ, এটা হাতে নিয়ে মিথ্যে কথা বললেই লাল আলো জ্বলে যাবে, আর সত্যি কথা বললে সাদা আলো জ্বলবে। এই ছেলে। হ্যাঁ বাবা। এই এতক্ষণ ক্লাবে কি করছিলি? বাবা, এটা হাতে নিয়ে বল, সত্য মিথ্যা বুঝে নেবো। বল দেখি। বাবা, বন্ধুদের সাথে চা খাচ্ছিলাম। না, মানে মদ খাচ্ছিলাম। ছেলে তো নষ্ট হয়ে গেছে গো, মদ খাচ্ছে। এই তোদের মতো বয়সে না আমি হরলিক্স খেতাম। এই দাও, যেমন বার্তা তেমনি ছেলে। তোমার ছেলে না, তোমার মতো তো হবেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে মনোরমা, ছেলেটা কার সেটা তো বলো। আপনি আমাকে বাড়িতে ডেকে মদ খাওয়ালেন কেন আঙ্কেল? তোমাদের তো প্রচুর টাকা উজ্জ্বল, আমার মেয়ে মালাকে তুমি বিয়ে করো না। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বউ।
কোথায় যাচ্ছ তো? কাল রাতে মদ খাইয়ে তোমার মতো একটা মোটা হাড়ির মতো মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে তোমার বাবা। তোমাকে আমি বউ বলে মানি না। দাঁড়া উজ্জ্বল, আমার মেয়ের সঙ্গে তুমি রাত কাটিয়ে এভাবে যেতে পারো না। ওকে যেতে দাও বাবা। মালা, উজ্জ্বল, আরে মোটা হাড়ি আমার গলায়। না, বাচ্চাটা হয়ে গেলে আমি জিমে যাব, ফিটনেস হব। তারপর বাচ্চার জন্ম দিয়েই মালা দিন রাত জিম করে নিজের শরীরটাকে ফুল ফিটনেস করে তুলল। মালা এখন অপূর্ব সুন্দর। মা দেখো দেখো মেয়েটা কি সুন্দর। তুই চিন্তা করিস না উজ্জ্বল, আমার তো প্রচুর টাকা, একটা চুরি মারবো, ওই মেয়ে আমার পায়ে এসে পড়বে। এই লড়কি মালা, চলে আয় মালা। আঙ্কেল আপনি? তোমার মনে আছে উজ্জ্বল, আমার মেয়ের সঙ্গে এক রাত কাটিয়ে তাকে সন্তান সম্ভব করে মোটা হাড়ি বলে অপমান করে একদিন তাকে ফেলে পালিয়ে এসেছিলে? আমাকে তুমি ক্ষমা করে দাও মালা। বন্ধুরা সবাই যখন নদীতে জাল ফেলে আমি কত বড় মাছ ধরবো। এ তো মনে হচ্ছে আলাদিনের মদের বোতল, একটু ঘষে দেখি তো। হুকুম করো মালিক, আমি তোমার কোনো তাড়াতাড়ি তোমার 3টি ইচ্ছে বলো। আমার প্রথম ইচ্ছে হলো আমি তোমাকে যখন যা হুকুম করবো তা পূরণ করতে হবে। তার মানে তুমি হাজার হাজার ইচ্ছে পূরণ করতে চাও? হবে না, অন্য কিছু চাও। অন্য কিছু? তাহলে আমি মুখ দিয়ে যখন যেটা বলবো সেটাই যেন হয়। তাহলে তুমি যদি বলো সারা মানুষ অমর হয়ে যাক, তাহলে কেউ তো মরবে না, নিয়মের বাইরে কিচ্ছু হবে না, অন্য কিছু চাও। তাহলে আমাকে এক বোতল মদ দাও। মদ খাবে? দাও, তাড়াতাড়ি তোমার 2 নম্বর ইচ্ছেটা বলো। 2 নম্বর ইচ্ছে মদটা তুমি খেয়ে নাও। আমি মদ খাই না। তুমি মদ খাও না? তাহলে এই বোতলটা পদে ঢুকিয়ে নাও। না না, খাচ্ছি। এবার তাড়াতাড়ি তোমার শেষ ইচ্ছেটা বলো। আমার শেষ ইচ্ছা আমি তোমাকে যখন যা হুকুম করবো তুমি তাই শুনবে। বলো না, ওই ইচ্ছেটা হবে না। তাহলে আমার শেষ ইচ্ছে এই বোতলটা পদে ঢুকিয়ে নাও। নিতেই হবে? লাগে। বাবা তুমি বলো আমাদের দুই বোনের মধ্যে কে বেশি সুন্দর? তোরা কি 2 বোন সবসময় রূপ নিয়ে ঝগড়া করবি? না বাবা, তোমাকে বলতেই হবে কে বেশি সুন্দর, তাহলে বুঝবো তুমি আমাকে বেশি ভালোবাসো না ছোট বোনকে। আমাকে দুটো ভিক্ষে দেবেন? আহা বেচারা ভিখারি। তুমি আমার একটা মেয়েকে বিয়ে করো, তাহলে তোমাকে আর ভিক্ষে করতে হবে না। আপনি ভগবান। ঠিক আছে ওঠো বড় মেয়ে। অসম্ভব, তুমি ভাবলে কি করে বাবা একটা জঘন্য নোংরা ভিখারিকে আমি বিয়ে করব? আমি চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে করব না। দাঁড়াও বাবা, ছোট মেয়ে। বাবা তুমি যাকে পছন্দ করে আমাকে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। ভালো থাকিস মা। স্যার, আপনি ভিখারির ছদ্মবেশে এসে এত সুন্দরী সুন্দরী মেয়ে পেলে একটা সাধারণ মেয়েকে বিয়ে করলেন? পুলিশ অফিসার, এই পৃথিবীতে সেই বেশি সুন্দর যার মন সুন্দর। চলো, ও ছিল থানার ওসি। তোর প্রশ্নের উত্তর পেয়েছিস? শুধু রূপ সুন্দর হলে হয় না, মনটাও সুন্দর হতে হয়। চেহারা क्या देखते हो